না, এটা কোনো নদী নয়, এটা রাজ্য সড়ক। কোনো নদীর ওপর দিয়ে নয়, নৌকো চলছে খোদ রাজ্য সড়কের ওপর দিয়ে। বানভাসী এই চেহারা লাভপুর কাটোয়ার রাজ্য সড়কের। বানভাসী বীরভূমের লাভপুরের এখন এমনই দুর্দশা। কুয়ে নদীর জল নামাতে একটু স্বস্তির আশা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। লাভপুর কাটোয়া রাজ্য সড়ক দিয়ে ফের শুরু হয়েছিল যান চলাচল, কিন্তু মঙ্গলবার রাত থেকে ফের অঝোরে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে ফের জলের তলায় রাজ্য সড়ক। কোপাই, কুয়ে, বক্রেশ্বর এই সমস্ত নদী কিন্তু তার দুপাশের কুল বয়ে একদম বয়ে চলেছে। নদীর বাঁধ ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেই ভাঙা বাঁধ দিয়ে কিন্তু জল হু করে ঢুকছে বিভিন্ন গ্রাম রাজ্য সড়কের উপরে। রাস্তার দুপার দেখলে মনে হতে পারে নদীর দুকুল, অগত্যা ভরসা নৌকো। মানুষ থেকে শুরু করে সাইকেল, স্কুটার, রাস্তার ওপর নৌকো যাত্রা। রাজ্য সড়ক যখন জলের তলায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকোর পাশাপাশি রেল সেতুও ভরসা যাতায়াতের জন্য। বীরভূমের খয়রাশোলে জলের নিচে ৬০ নম্বর জাতীয় সড়কও। শালী নদীর জল উপচে পড়ে ভেসে গিয়েছে রাস্তা। বীরভূমের প্রসিদ্ধ কঙ্কালীতলা মন্দিরে উঠেছে জল। ৫১ পীঠের অন্যতম এই পীঠে বিগ্রহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু ঢিবির ওপরে ভৈরব মন্দিরে। কঙ্কালী মন্দিরের প্রবেশদ্বার কার্যত এখন জলমগ্ন। ১ হাঁটুর উপর জল, এটাই প্রবেশদ্বার। যারাই আসবেন ভক্ত থেকে সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু এই ১ হাঁটু জল পেরিয়ে মন্দিরের প্রবেশ পথে আসতে হবে। সেখানেই চলছে পুজো, ভোগ। এই বন্যার জন্য মাকে, এখানে তো লোকজন আসা যাওয়া অসুবিধা, তার জন্য মাকে বাবার কাছে নিয়ে যায় শিব মন্দিরে, কান্তিশ্বর মহাদেব মন্দিরে। এবারে সেখানে নিয়ে যেয়ে মায়ের পুজো পার্বণ হয়। ওই কান্তিশ্বর শিব মন্দিরে মায়ের ভোগ নিবেদন হয়। হ্যাঁ, আর এই জল কমলে তখন আবার মাকে এই মন্দিরে আবার নিয়ে আসা হয়। এই পরিস্থিতিতে সবাই অপেক্ষা করছে জল নামার, কিন্তু তার নামছে কই। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।